এমন কোনো দিন হয় যে একটাও বিক্রি করতে পারো না? ওই যে মানে বৃহস্পতিবার দিন তো একটাও ব্যস্ত হবে না, সকালে বেচছি 20 টাকা আর বিকালে একটাও না। এরকমও যায় দিন। কি যেন নাম বললো বাবা তোমার? নাকি নাইম। তো নাইম, তুমি সংসার চালাচ্ছ, তোমার বয়স আনুমানিক কত হবে? 10 9। 9 বছর বয়স। 9 বছর বয়সে তুমি সংসার চালাচ্ছ, পরিবারে হাল ধরছো। তো নাইম, তোমার কি ইচ্ছা হয় না পড়ালেখা করার? কখনো কি স্কুলে গেছিলা? কখনো স্কুলে যাওনি? তো ইচ্ছে জাগে পড়ালেখা করার? তোমাকে যদি পড়ালেখার সুযোগ করে দেয় কেউ, তুমি কি পড়বা? তাহলে তোমার সংসার কে দেখবে? সকাল পড়বো আর বিকাল বেচবো। তার মানে তোমার পড়ালেখার অনেক ইচ্ছা আছে। 9 বছর বয়সে নাইম তার সংসারে হাল ধরেছে, তার উপরে ডিপেন্ড করে তার সংসার। তার পরিবারে শুধু নাইম এবং তার বোন আছে। তো বোন পড়ালেখা করতে আছে, কিন্তু নাইম পড়ালেখা করতে পারতেছে না। তো আমরাও চাই নাইম পড়ালেখা করুক। এমন কেউ যদি নাইমের পড়ালেখার সুযোগ করে দেয়, তাহলে নাইম পড়ালেখা করতে পারবে। তো নাইম, এগুলো কত করে পিস? 10 টাকা। 10 টাকা করে? সত্যি কি নাইম কখনো স্কুলে যাওনি? না। একেবারে ছোট যখন বুঝতে শিখেছো তখনই এই ব্যবসা, মানে এই পাপন বিক্রি করতেছো? তোমার আব্বু কি আছে না? ঠিক আছে। ও, তোমাদের রেখে চলে গেছে? ও হ্যাঁ। তো এর মতো অনেক শিশু আছে যারা মায়ের আদর এবং বাবার আদরে থাকে, বাসায় কত আনন্দে থাকে। তো এর বয়স মাত্র 9 বছর, এই সংসার দেখতেছে। যদি পারি একটা ব্যবস্থা করব। তোমার বাসা হচ্ছে বাদঘাট, যদি পড়ালেখার সুযোগ করে দিই, করবা ইনশাল্লাহ। নাম হচ্ছে নাইম। তোমার আব্বুর নাম কি? আব্বুর নাম মনির। মনির। তোমার আম্মুর নাম? জোহরা। জোহরা। আচ্ছা, বাদঘাট কোথায় বাসা? এই রূপালী তেলের পাম্প আছে না? রূপালী? তেলের পাম্প এই সাইডে। রূপালী তেলের পাম্প? ওইটা এই সাইডে। ও, ওটার পাশেই তোমার বাসা। তো ওর বাসা হচ্ছে বাদঘাট রূপালী তেলের পাম্পের পাশে, পটুয়াখালী জেলা। তো নাইম, ভালো থাকো, তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমার জন্য কিছু একটা করার চেষ্টা করব। তো দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমার সামর্থ্য অনুযায়ী ওকে যতটুকু করার আমি করব, এবং আপনাদের যদি করার ইচ্ছা থাকে অবশ্যই করবেন। ওর বাসা হচ্ছে পটুয়াখালী জেলার বাদঘাট।